হ্যালো ডিয়ার স্টুডেন্ট, ভোটানের পরবর্তী ক্লাসে সবাইকে স্বাগতম। আজকে আমরা সেই কাঙ্ক্ষিত ক্লাসটি করব। আমরা আজকে থেকেই প্রোগ্রাম রান করা শুরু করব, আর এইটা আমি আপনাদের বোর্ডেও দেখাবো, পাশাপাশি কম্পিউটার স্ক্রিনেও দেখাবো। ঠিক আছে, আশা করি ক্লাসটি অনেক ভালো লাগবে। বেশি বেশি করে লাইক, কমেন্ট, সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করুন বন্ধুদের মাঝে। দেখেন, আমরা লিখেছি যে 1 2 3 ... এই ধারাটির যোগফল নির্ণয় করার জন্য একটি ফোরট্রান প্রোগ্রাম লিখতে বলা হয়েছে। ফোরট্রান প্রোগ্রাম করতে গেলে আপনাদের একটা নোট মাথায় রাখতে হবে। নোটটা হচ্ছে, দেখেন, এই নোটটি মাথায় রাখতে হবে। প্রথমে প্রথমে দেখতে হবে যে রাশিগুলো বা সংখ্যাগুলো যাদের যোগফল বের করতে বলা হবে সেটা রিয়েল না ইন্টিজার, এটা 1 নম্বর খেয়াল রাখতে হবে। 2 নম্বর দেখতে হবে রাশিগুলোতে কোনো অজানা মান আছে কি না। যদি থাকে তবে কিবোর্ড হতে রিড করাতে হবে। রাশিগুলো যদি থাকে, অজানা রাশি থাকে কিনা সেটা খেয়াল রাখতে, যদি থাকে কিবোর্ড থেকে রিড করাতে হবে। 3 নম্বর হচ্ছে রাশিগুলোতে যে মানটি পরিবর্তিত হবে সেটিকে ডু আই বা জে বা কে বা এন করতে হবে। ডিয়ার স্টুডেন্ট, প্রোগ্রাম করতে গেলে জাস্ট এই 3টি কথা মাথায় রাখলে আপনি যে কোনো প্রোগ্রাম রান করতে পারেন যোগফলের ক্ষেত্রে। ঠিক আছে, প্রথম কাজ কি দেখবেন, যে প্রথমে দেখতে হবে রাশিগুলো বা সব সংখ্যাগুলো রিয়েল না ইন্টিজার। এখানে যে ধারাটি আমি লিখেছি যোগফল নির্ণয় করার জন্য একটা প্রোগ্রাম রান করতে বলা হয়েছে, এটা রিয়েল না ইন্টিজার। আমরা দেখতেই পাচ্ছেন যে এটা একটা ইন্টিজার, মানে পূর্ণ সংখ্যা। ঠিক আছে, আপনারা আজকের ক্লাস করতে গেলে অবশ্যই প্রোগ্রামিং এ হাতে খড়ি এই ক্লাসটি না দেখে এখানে আসবেন না। প্রোগ্রামিং এ হাতে খড়ি যতগুলি ক্লাস করেছি 6টি, এইখানে ওই ক্লাসটি করে অবশ্যই এটা করবেন। তা না হলে যেটা হয়, আপনারা ভাবেন কি যে কি বাংলা টাংলা পড়েছে, এটা আসলে পড়া ঠিক না। না ডিয়ার স্টুডেন্ট, আজকে দেখবেন যে আগের ক্লাসের গুরুত্বটা কত। আচ্ছা, তাহলে 1 নম্বর দেখতে হবে যে রাশিগুলো বা সংখ্যাগুলো রিয়েল না ইন্টিজার। আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টিজার। ক্লিয়ার? ব্যাচ। এরপরে দেখবেন যে রাশিগুলোতে কোনো অজানা মান আছে কিনা। এখানে কি কোনো অজানা মান আছে? এই রাশিতে অজানা মান আছে। 1 থেকে 99 পর্যন্ত যোগফল বের করতে বলেছে। অজানা মান আছে? হ্যাঁ ডিয়ার স্টুডেন্ট, বলতে পারে যে এখানে 70 অজানা আছে, 72 অজানা আছে। না, ওটা তো বলেই দিয়ে আছে, এই ধারার ভিতরে ওটা আছে। অজানা মান কেমন হবে দেখেন, অজানা মান যদি এরকম হয় 1 প্লাস এক্স এর পাওয়ার 1 প্লাস এক্স স্কোয়ার প্লাস ডট 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 প্লাস এক্স টু দি পাওয়ার কে। দেখেন এখানে অজানা আছে কিনা। এই যে এক্স গুলো অজানা, আবার এই কেও অজানা। এক্স অজানা আর কে অজানা। তাহলে যদি অজানা মান থাকে, তবে কিবোর্ড থেকে রিড করাতে হয়। তাহলে অজানা মান থাকলে আপনারা শিখেছিলেন যে অজানা রাশি থাকলে তাকে কিবোর্ড থেকে কি করানো লাগে? রিড করানো লাগে। তাহলে এখানে রিড করানো লাগবে কাকে? এক্স এবং কে কে। দেখেন এই ধারার যোগফল নির্ণয় করতে গেলে এই এক্স এর মানও জানা লাগবে, কে এর মানও জানা লাগবে। কিন্তু আপনি এক্স এর মান আর কে এর মান না জানলে কি আপনি বের করতে পারবেন? নিশ্চয়ই না। এই কারণে কিবোর্ডের থেকে কম্পিউটার এই এক্স এর মান আর কে এর মান পড়ে নেবে। আগে রিড স্টার কমা দিয়ে এক্স কে কে পড়বে, তারপরে আপনি মান যা দিবেন সেই অনুযায়ী সে রেজাল্ট করে দেবে উইদিন ন্যানো সেকেন্ড। ঠিক আছে, ন্যানো সেকেন্ডে। আচ্ছা, তাহলে কিবোর্ডের থেকে পড়ে নিতে হবে অজানা রাশি যদি থাকে। এখানে কি অজানা রাশি আছে দেখেন তো? নিশ্চয়ই না, এখানে নেই। এবার পরের কাজটি হচ্ছে রাশিগুলোতে যে মানটি পরিবর্তিত হবে সেটিকে ডু আই বা ডু কে বা ডু ডে জে বা ডু এল বা ডু এম বা ডু এন ধরতে হবে।
যে মানটি চেঞ্জ হবে। দেখেন তো এই জায়গায় চেঞ্জ হয়েছে কোনটা, এইটা আসলে কত, এক্স এর পাওয়ার 0, তাই না, 0 মানে 1, এক্স এর পাওয়ার 1, এক্স এর পাওয়ার 2, এক্স এর পাওয়ার কে। এখানে দেখেন সব জায়গায় কিন্তু এই নিচের এক্স কিন্তু ফিক্সড, কিন্তু চেঞ্জ হয়েছে কোনটা, পাওয়ার না। তাহলে এই পাওয়ার কে হচ্ছে কত ধরবেন, আই জে কে, যে কোনো একটা, তাহলে ডু আই সমান কত হবে, 0 থেকে কে ধরতে হবে। এইভাবে আমরা হিসাব করব, বুঝছেন। তাহলে যেটি চেঞ্জ হবে সেটাকে ডু আই বা ডু কে বা ডু জে, এই ডু লুপের সেই চলকটিকে ওইটা ধরতে হবে যেটা চেঞ্জ হবে। ক্লিয়ার? তাহলে ডিয়ার স্টুডেন্ট, এই তিনটা জিনিস মাথায় রাখতে হবে আপনাদের, তারপরে প্রোগ্রামিং এ যেতে হবে। আগে দেখবেন এই তিনটা আছে কিনা, ব্যাস, ভেরি গুড। এবার আসেন, তাহলে আমরা প্রোগ্রামটা করব। দেখেন আমরা যেটা করব, যে এই প্রোগ্রামটি খাতায় করব, সাথে সাথে হচ্ছে কম্পিউটার স্ক্রিনে আমি রান করে দেখাবো, ঠিক আছে। আপনারা হয়তো মনে করতে পারেন যে এত পড়ার কি দরকার, মুখস্থ করলেই তো হচ্ছে না। ডিয়ার স্টুডেন্ট, আপনাদের থার্ড ইয়ারে কিন্তু এইটার কি আছে, ফোল্টান প্রোগ্রামিং করা লাগবে। সো এখন ভালো করে শিখলে অসুবিধা কি, একটা জিনিস শিখবেন পড়ার মতো, শেখার মতো, জানার মতো, মানে আগ্রহ নিয়ে শিখবেন। এখন দেখেন, একটা জিনিস আগ্রহ নিয়ে শিখতে হয়। এখানে আমরা প্রথম দেখতেছি, তাহলে প্রথম কাজ কি যাচাই করব, যে প্রথমে দেখতে পাই রাশিগুলো যোগফল, মানে রাশিগুলো বা সংখ্যাগুলো রিয়েল না ইন্টিজার। আমরা দেখতে পাচ্ছি এটা ইন্টিজার, ঠিক আছে, এটা দেখতে পাচ্ছি ইন্টিজার। এখন মনে রাখবেন ডিয়ার স্টুডেন্ট, যে এই যোগফলটা কম্পিউটার কিভাবে করে আমি একটু আপনাদের দেখাই। মনে করেন এখানে একটা ব্যাগ আছে, একটা ব্যাগ, হ্যাঁ, এখানে কতগুলো পাথর, এই কতগুলো পাথর আছে, ঠিক আছে। এই পাথরগুলোকে এই ব্যাগের ভিতর ঢুকাতে হবে। এখন ঢুকাতে গেলে কার ভিতর ঢুকাবো, এই ব্যাগের ভিতর। তাহলে মনে করেন এই ব্যাগ, এর ভিতর ঢুকাচ্ছি পাথর, একটা একটা করে আমরা ঢুকাবো। আগে একটা ঢুকাবো, এই ব্যাগে একটা পাথর হবে। পরে যখন দুই নাম্বারটা ঢুকাবো, তখন এই একটা মুছে যায়, এখন কত হবে, 2 নাম্বার ব্যাগ, 2টা পাথর হবে। পরে 3 নাম্বার ঢুকাইলে 2 মুছে যে 3 হবে, 4 ঢুকাইলে 3 মুছে যে 4 হবে। এইভাবে অতি দ্রুত, মানে এত দ্রুত এই কাজটা করে কম্পিউটার, যে ন্যানো সেকেন্ডের ভিতর আমরা রেজাল্টটা পাই। এইভাবেই মূলত আমরা কাজটা করব। এখন এই কাজটা করতে গেলে এই যে ব্যাগ আছে না, এই ব্যাগ নামে একটা চলক তৈরি করতে হবে। এই যে যোগফলটা বের করবো, তাহলে একটা চলকের ধরে নিতে হবে, যে সেই চলকে এই মানগুলো রাখবে। ক্লিয়ার? আচ্ছা, এখন আমরা যে চলকটা ধরবো, সেটা যেহেতু যোগফল করতেছি, তাহলে আমরা সাম নামে একটা চলক করব, ঠিক আছে। এখানে লিখে আমি সাম নামে একটা চলক তৈরি করলাম, ঠিক আছে, সাম নামে চলক তৈরি করলাম। এখন দেখেন সাম নামে যে চলক তৈরি করলাম, এই সাম ইন্টিজার সাম না রিয়েল হবে, ইন্টিজার হবে না রিয়েল হবে, এটাও কিন্তু ফোল্টান প্রোগ্রামিং এ হাতে করে বেসিক ক্লাস আজকে বুঝবেন, যে বেসিক ক্লাসের গুরুত্বটা কত। এখন দেখেন, কোন চলক এই বাস্তব চলক না ইন্টিজার চলক, এটা বুঝতে হয় কি দেখে, এর প্রথম ক্যারেক্টার দেখে। প্রথম ক্যারেক্টার, তাই না। এই যে আপনাদের চলক তৈরির পদ্ধতি দেখেছিলাম দুইটা, এক্সপ্লিসিট আর ইমপ্লিসিট, মানে ব্যক্ত পদ্ধতি আর অব্যক্ত পদ্ধতি। ব্যক্ত মানে যে ওই চলকের পূর্বে ঘোষণা করা থাকবে যে কি ধরনের চলক, আর অব্যক্ত কি, যে চলকের প্রথম ক্যারেক্টার দেখে বুঝতে হয় সে বাস্তব না ইন্টিজার। ক্লিয়ার? আচ্ছা, এখন দেখেন সাম নামে যে চলক তৈরি করেছি, সাম ফোল্টানে শুধুমাত্র এই কয়টা, আই জে কে এল এম এন, এই কয়টা ইন্টিজার, এছাড়া যা আসবে সে রিয়েল। তাহলে সাম চলকটা অবশ্যই রিয়েল, যেহেতু ফার্স্ট ক্যারেক্টার কি আছে, এস আছে, এস রিয়েল। ক্লিয়ার? কিন্তু আমরা এই যোগফল যেগুলো করতেছি, এই যোগফলগুলো কেমন যোগফল, পূর্ণ সংখ্যার না। তাহলে সাম হচ্ছে রিয়েল, আর এই যোগ পূর্ণ সংখ্যার যোগ করলে যোগফল পাচ্ছি ইন্টিজার। তাহলে রিয়েল আর ইন্টিজার কি এক হবে, সমান লেখা যাবে? নিশ্চয় না। ফোটানে সবগুলো মুড একই রাখতে হবে, রিয়েল রিয়েল মুডে, ইন্টিজার ইন্টিজার মুডে। ক্লিয়ার? তাহলে দেখেন ডিয়ার স্টুডেন্ট, যে আমরা সাম নামে চলক তৈরি করতে পারতেছি, কিন্তু এই সামটা আসলে রিয়েল। কিন্তু একে যদি আমি আগে ঘোষণা করে দিই, পূর্বে মেনশন করে দিই যে ইন্টিজার সাম, ইন্টিজার সাম মানে সামটা এখন কিন্তু ইন্টিজার, সামের পূর্বে মেনশন করে, যেটা কোন পদ্ধতিতে চলক তৈরি করলাম, ব্যক্ত পদ্ধতিতে। আপনারা বেসিক ক্লাস না করে, প্রোগ্রামিং এ হাতে করে ওই বেসিক ক্লাস না করে এখানে আসবেন না। সবার কাছে একটা অনুরোধ, ওই ক্লাসগুলো খুবই গুরুত্বপূর্ণ, ওইটা বুঝলে আপনি যে কোনো প্রোগ্রাম রান করতে পারবেন। আজকের ক্লাস সব বুঝবেন,
অনায়াসে। তাহলে দেখেন এই সাম নামের চলক তৈরি করলাম ইন্টিজার সাম, ঠিক আছে। এখন কিন্তু এই সাম যদিও এইটুকু বাদ দিয়ে সাম রিয়েল, কিন্তু এর আগে এই ইন্টিজার ঘোষণা করার কারণে এই সাম যত জায়গায় লিখবো সব সাম এখন ইন্টিজার হয়ে যাবে। ক্লিয়ার? কারণ ওকে পূর্বে ঘোষণা করে নিয়েছি। আচ্ছা, এবার দেখেন এই ব্যাগের হিসাবটা। তাহলে প্রথম 1 নাম্বার দেখলাম রিয়েল না ইন্টিজার, সেটা দেখে আমরা একটা চলক তৈরি করেছি। এবার 2 নাম্বার কি, রাশিগুলিতে কোনো অজানা মান আছে কিনা। এখানে কোনো অজানা মান নেই, তাহলে কিবোর্ড থেকে রিড করানো লাগবে না। ভেরি গুড। পরের রাশিতে আসি। পরের ইসের নোটে যে রাশিগুলোতে যে মানটি পরিবর্তিত হবে সেটিকে ডু আই বা ডু কে ধরবো। এটা ধরার আগে একটা কাজ করি, সেটা হলো দেখেন এই ব্যাগের ভিতর প্রথমে যখন এই পাথরগুলো গুনে গুনে ঢুকাবো আমরা, এখন প্রথমে এই ব্যাগের ভিতর পাথর কয়টা ছিল? 0টা। তাহলে 1 নাম্বার পাথর যদি একটা পাথর ঢুকাই তাহলে কত হবে? এটা যোগ করে 1 হবে, ঠিক আছে। ওই 0-র সাথে 1 যোগ করতেছে। এবার যখন 2 নাম্বার ঢুকাবো তাহলে ওই 1 কেটে দিয়ে ওই 1-এর সাথে 1 যোগ করে কত হচ্ছে? 2 যোগ হচ্ছে। বুঝতে পারছেন বিষয়টা? তাহলে এইবার দেখেন, তাহলে এই যে প্রথম ব্যাগের ভিতর আগে কোনো মান ছিল না, কত ছিল? 0 ছিল। এখানেও এই যোগফলটিকে আমরা ওই বিবেচনা করে আগে এই যে সাম, প্রথম সামটা ছিল কত? 0 ধরে নেব। এখন 0 ইন্টিজার, এই সরি এই সাম হচ্ছে ইন্টিজার, তাই সাম সমান 0 লিখেছি। কিন্তু যদি ইন্টিজার না হতো তাহলে কি সাম সমান 0 লেখা সম্ভব? সাম সমান 0 লেখা কখনোই সম্ভব না, বিকজ সাম হচ্ছে কি চলক? রিয়েল। এটা রিয়েল, কিন্তু এর পাশে ইন্টিজার লিখেছি। শুধু 0 ইন্টিজার না, তাহলে রিয়েল আর ইন্টিজার সমান লেখা যাবে। তখন এটাকে কোন মুডে লিখতে হবে? রিয়েল মুডে, দশমিক মুডে লিখতে হবে, 0.0। কথা কি বুঝছেন? আচ্ছা, পূর্ণ সংখ্যার যোগফল, তাই ইন্টিজার, তাই এখানে 0.0 দেওয়া লাগবে না, শুধু 0। আচ্ছা, এইবার আমাদের এই কাজটা করতে হবে, যে মানটি পরিবর্তিত হবে সেটা নিয়ে কাজ করব আমরা। এই যে ডু লুপের কাজ বললাম না, বারবার যোগ করবে একে আরেকটার সাথে, তাই এই বারবার করাকে আমরা কি বুঝেছিলাম? ডু লুপ, চক্র। চক্র বলেছিলাম না, একই কাজ বারবার করবে, সাইকেল করবে। তাহলে আমরা সেই ডু লুপ দেব, ডু নামে একটা লুপ নেব, ডু লুপ। আপনারা এইবার দেখেন সেই ডু লুপের আকার কেমন ছিল। ডু লুপে আমি শিখেছিলাম প্রোগ্রামিং এ হাতে করে, ওই বেসিক ক্লাস করে আসবেন, আবারও বলতেছি। দেখেন ডু লুপের আকার ছিল এইটাকে কি বলতাম? এল হচ্ছে লুপ, সি তে কন্ট্রোল, ভি তে ভেরিয়েবল। লুপকে যে ভেরিয়েবলটা কন্ট্রোল করবে এখানে হচ্ছে সেই লুপ। আমরা ধরলাম যে ডু আই, এই লুপটাকে মানে ডু লুপের এই চলকটাকে আই ধরলাম। এখানে আই ভি দিয়ে কি বুঝেছিলাম? ইনিশিয়াল ভ্যালু মানে আদিমান। এই যোগফল নির্ণয় করার জন্য আদিমান কত? 1। এরপরে ফাইনাল ভ্যালু, শেষ মান, চূড়ান্ত মান কত? 99। আর আইসি হচ্ছে ইনক্রিমেন্ট মানে কি? বৃদ্ধি। তাহলে এদের বৃদ্ধি কত করে বলেন তো? 1 করে বাড়তেছে না, তাহলে এখানে 1 করে বৃদ্ধি। এই হচ্ছে ডু লুপের আকার ছিল। তাহলে দেখেন আজকে আগের ক্লাসগুলো কত গুরুত্বপূর্ণ, এইগুলো দিয়ে সবসময় এই কাজ করতে হবে। তাহলে এখানে আমরা ডু আই নামে একটা চলক ধরলাম, আই এর আদিমান 1, চূড়ান্ত মান 99, আর ডিফারেন্স হচ্ছে কত? 1। ডিয়ার স্টুডেন্ট, এখন একটা কথা আছে, এই ডিফারেন্স যদি 1 হয় তাহলে এটা আপনারা দিলেও হবে, না দিলেও হবে, কিন্তু 1 বাদে অন্য কোনো সংখ্যা হলে দিতে হবে, ঠিক আছে। আর খেয়াল রাখতে হবে, প্রোগ্রাম এমন একটা নিখুঁত জিনিস যে এখানে একটা কমা লিখলেও ভুল হয়ে যাবে, যে এই জায়গায় যদি কমা দিয়ে রাখেন তাও কিন্তু ভুল হয়ে যাবে, ঠিক আছে। আচ্ছা, তাহলে ডু আই এর মান 1 থেকে 99 করেছে। এখন এই যে আগের এই যে ব্যাগে দেখিয়েছিলাম যে এই ব্যাগের ভিতর আগে যে পাথরটা ছিল তার সাথে পরের পাথর যোগ করতে, তারপরে পরের পাথর যোগ করতে, এই যে বারবার যোগ করতে, এটা একটা ফর্মুলার মাধ্যমে আসতেছে না, আগেরটার সাথে 1 করে বৃদ্ধি করতেছি আমরা। তাহলে এখানেও একটা ফর্মুলা দিয়ে করব, সাম ইকুয়াল টু দেখেন এই যে সাম, পূর্বের এই 0-র সাথে কত যোগ করতেছিলাম? 1 করে যোগ করতেছি। সাম ইকুয়াল টু 0 প্লাস আই, ঠিক আছে। কেমন হবে? মনে করেন এই যে 1 2 3 ডট 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 এরকম 99 আছে। আগের যোগফল কত ছিল? 0 ছিল, আদি যোগফল এই যে এটা 0 ছিল। এখন 0-র সাথে ডু লুপ, এইগুলো তো আই এর মান ধরেছি আমরা, এগুলো আই এর মান ধরেছি না, তাহলে ডু লুপ কি করবে? 1 গুনবে, গুনে এই 0-র সাথে 1 যোগ করবে, করে কত লিখবে? 1। পরে ডু লুপ 1 গুণা এগুলি, ডু লুপ মানে কি? বারবার কাজ করবে, গুনবে, 1 গুনার পরে এবার কতই চলে যাবে? 2 এ চলে যাবে।
দুইয়ে যে ডু লুপ, এই দুইয়ের সাথে এই যে সাম প্লাস আই, এই ফর্মুলাটা দেখাচ্ছে সাম প্লাস আই, ঠিক আছে। তাহলে দুইয়ের সাথে এবার কত, ওই একের সাথে আগে যেটা ছিল সেটার সঙ্গে এখন কত যোগ করবে, 2 যোগ করবে, করলে কত হবে 3। তাহলে এখন ওই আগে 0 ছিল, 0 মুছে হবে 1, 1 মুছে যায় হবে 3, ঠিক আছে। এবার 3 মুছে যায়, ওই 3 এর সাথে কত যোগ হবে এবার 3, 3 3 হবে 6, 6 এর সাথে এবার কত যোগ হবে 4, 6 4 10। এই কাজ অনেক দ্রুত করে, এই ডুলু বারবার এত দ্রুত করে, ন্যানো সেকেন্ডে আমরা উত্তর পেয়ে যাই। ক্লিয়ার? তাহলে তাই লিখলাম, দেখেন সাম প্লাস আই, বারবার। বুঝতে পারছেন ব্যাক সাইকেলটা কেমন হবে? এখন দেখেন ডু লুপ তো এইটুকুর ভিতর, এই দুটোর ভিতর বারবার চক্র আকারে এরকম ঘুরতে আছে, কত পর্যন্ত, 99। যখন 99 এর পরে 100 চলে যাবে তখন কি আর এখানে আসবে? নিশ্চয় না, তখন লুপের বাইরে চলে যেতে হবে। 99 পর্যন্ত সে গুনবে, এই কাজ ক্যালকুলেশন করবে। এখন তারপরে কি করতে হবে, ডু লুপের বাইরে চলে আসতে হবে, তার মানে ডু লুপকে শেষ করতে হবে। তা ডু লুপকে শেষ করার জন্য আপনারা শিখেছিলেন প্রোগ্রামিং এ হাতে করে ওই ক্লাসে, যে কি দিতে হয়, একটা এন ডু দিতে হয়, এন ডু। ক্লিয়ার? তাহলে ডু লুপ শেষ। এইবার যেটা হবে, যে কম্পিউটার তো এই প্রোগ্রামটিকে আপনাকে বলা হয়েছে যে আপনি এই প্রোগ্রামটা যোগফলটা নির্ণয় করেন। এখন এই যোগফলটা কম্পিউটার ক্যালকুলেট করার পরে আপনাকে দেখানো লাগবে কিনা? অবশ্যই আপনাকে দেখাবে। তার মানে আপনাকে কেমন দেখাবে কম্পিউটার? স্ক্রিনে লিখে দেখাবে কম্পিউটার, তাই তো, প্রিন্ট করে দেখাবে। তাহলে আমরা সে প্রিন্ট করব এবার, ঠিক আছে, আউটপুট স্টেটমেন্ট যেটা আপনাকে যে রেজাল্টটা দেবে। তাহলে প্রিন্ট, PRINT, প্রিন্ট অ্যাস্টারিক কমা। প্রিন্ট অ্যাস্টারিক কমা কেন হবে? যে কোনো ফরম্যাট ছাড়াই, যেটা কয় দশমিক বা পূর্ণ সংখ্যা কয় সংখ্যার আসবে কি দেখি, এইটা ছাড়া, কোনো ফরম্যাট ছাড়া, কোনো রূপ। এই ফরম্যাটটা কি, এটাও কিন্তু প্রোগ্রামিং এ হাতে খড়ি এই ক্লাসে দেখিয়েছি। প্রোগ্রামিং এ হাতে খড়ি বেসিক ক্লাস আপনারা না করে এটা করবেন না, ঠিক আছে। তাহলে প্রিন্ট স্টার কমা হবে কোনো ফরম্যাট ছাড়া। এখন মনে করেন এই প্রোগ্রামটা রান করার পরে লাস্ট ফিনিশিং এ একটা এরকম আসলো, মনে করেন এই যোগফল এটা আসলো, একটা কালো স্ক্রিনে আপনাকে এটা দেখালো, কম্পিউটার প্রিন্ট করে দেখালো এটা। এখন আপনি কি বুঝতে পারবেন যে এটা যোগ করা হলো না বিয়োগ করা হলো, না এটা কোনো ভগ্নাংশ, না আসলে কি এটা আমরা কি বুঝতে পারবো দেখে? নিশ্চয় না। কিন্তু যদি এর আগে এটাকে একটু বড় করে দেখাই স্ক্রিনটা, যদি এখানে লেখা থাকতো এরকম HUMMATION সামেশন ইকুয়াল টু 4950, যদি এইটা আসে এখন, তাহলে তো একটা জিনিস বুঝে ফেলছি যে এইটা একটা যোগফল, এইটুকু নেই, এইভাবে যদি আসে তাহলে এটা একটা যোগফল, ঠিক কিনা? এখন কম্পিউটার হিসাব করে তো এইটা বের করেছি, এইটুকু তো আর বের করেনি, এইটুকু একটা মেসেজ দেব যে তুমি ওর আগে এটা লিখে দেবা। বুঝতে পারছেন? এই মেসেজ দেওয়ার, মেসেজ প্রদান করা কম্পিউটারে কেমন লিখতে, এই ইনভার্টেড কমার ভিতর, এই ইনভার্টেড কমার মধ্যে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই ইনভার্টেড কমার ভিতর আপনি যা লিখবেন এইখানে কম্পিউটার হুবহু তাই প্রিন্ট করে দেবে। আপনি যদি লিখেন আই লাভ ইউ, তাহলে এখানে কি লিখবে, আই লাভ ইউ ইকুয়াল টু এত। ক্লিয়ার? বুঝতে পারছেন? যা লিখবেন আপনি হুবহু থাকবে, মানে অনুবাদ করে না, ওইটুকুর ভিতর কম্পাইলার অনুবাদ না করে হুবহু যা লেখা হয় তাই লিখে দেয়, ঠিক আছে। এখানে তাহলে কেমন লিখবেন, সামেশন, SUMMATION সামেশন অফ, এবার আমি একটু মুছে দিই, এটা লিখলাম সামেশন অফ দা সিরিজ, এই যে ইনভার্টেড কমা করলাম। এবার এই কমাটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট, যে ইনভার্টেড কমাজের পরে হবে, বাইরে হবে, ঠিক আছে। এখন ডান পাশে কাকে প্রিন্ট করবে, এই যে সাম লাস্ট ফিনিশিং এর রেজাল্ট যেটা পাবে সেটা না, ওই সামকে প্রিন্ট করবে, তাহলে এই ডান পাশে ওই সামকে লিখতে হবে। ক্লিয়ার? বুঝতে পারছেন? এখন প্রশ্ন হতে পারে এখানে কেন ছোট হাতে লিখলাম। ডিয়ার স্টুডেন্ট, ইনভার্টেড কমাজের মধ্যে, ঠিক আছে, যা লিখবেন এটা তো অনুবাদ করে না। আর আমি বলেছি কম্পিউটারে এই ফলটা নিয়ে আপনার বড় হাতে ছোট হাতে যে কোনোটি লিখলেই হবে। আমি সব বড় হাতে লিখেছি, শুধু এটা লিখেছি কারণ এটা তো কম্পিউটার নিজে টাইপ করে আপনাদের দেখাবে, এটা প্রোগ্রামের অংশ নাই। ডটের ভিতর যা লেখা হয় সে হুবহু তাই প্রিন্ট করে দেয়, ওটাকে অনুবাদ করে না, ঠিক আছে, ওটা অপরিবর্তিত থাকে। এবার দেখেন তাহলে যেটা বলতেছিলাম, যে আপনারা বড় হাতের আর ছোট হাতের একসঙ্গে মিক্সারিং করবেন না। কেমন বলতেছি মিক্সারিং করা, ইন টি জার, এইভাবে এরকম লিখবেন না, ঠিক আছে। এটা লেখা কেমন দেখেন না, হয় সব বড় হাতে লিখবেন
অথবা সবগুলো যদি এগুলো সব ছোট হাতে লিখেন কোনো সমস্যা নেই, হবে। ওকে, আচ্ছা তাহলে এইবার এই সামকে এখানে লিখবেন। এইবার কি করব, আমার সাম তো দেখিয়ে দিল, এবার বলবো কি থামো, ঠিক আছে, থামো, স্টপ, তারপরে প্রোগ্রামটা শেষ করবো এন্ড দিয়ে, ঠিক আছে। তাহলে এরপরে লিখবেন স্টপ, লাস্ট ফিনিশিং এন্ড। ডিয়ার স্টুডেন্ট, এটাই হচ্ছে আপনার একটা পূর্ণাঙ্গ প্রোগ্রাম করার পদ্ধতি। তাহলে প্রথম কাজ যেটা করবেন, যদি আপনারা ওই তিনটা সূত্র মাথায় রাখবেন, অঙ্ক করতে গেলে, প্রোগ্রাম করতে গেলে, রান করতে গেলে ওই তিনটা জিনিস মাথায় রাখবেন, যে ওটা পূর্ণ সংখ্যা যোগফল কিনা। যদি পূর্ণ সংখ্যা যোগফল হয়, টানা মুখস্থ, প্রথম লাইন আসবে ইন্টিজার সাম, ঠিক আছে। তারপরে লিখবেন সাম ইকুয়াল টু 0। এবারে একইভাবে ফর্মুলা আমরা চেঞ্জ হবে, শুধু এই ডু আই আর এই ফর্মুলাটা, এই জায়গাটা একটু চেঞ্জ হবে শুধু, আর সব স্ট্রাকচার একই টাইপের। তাহলে একটা স্ট্রাকচার বুঝলে বাকিগুলো আপনারা করতে পারবেন কিনা, ঠিক আছে। আমি এই প্রোগ্রামটি এবার কম্পিউটার স্ক্রিনে সিম্পলি ফোরটান যে সফটওয়্যারটা আছে সেটাতে রান করে দেখাবো। ক্লাসটি খুবই গুরুত্বপূর্ণ হবে। ডিয়ার স্টুডেন্ট, দেখেন সিম্পলি ফোরটানটা এই যে এখানে দেখা যাচ্ছে সিম্পলি ফোরটান, এই সিম্পলি ফোরটানে আমি আগে থেকেই এখানে ইনস্টল করে রেখেছি। এখন হচ্ছে এটা ওপেন করব। ওপেন করার পরে এরকম জাস্ট এরকম একটা স্ক্রিন দেখতে পাবেন। আচ্ছা, এখন এইখানে আমাদের সিম্পলি ফোরটানটা এখনো পুরোপুরি পেজটা আসেনি। এই দেখেন, এই যে এসে আসছে, এখানে এই কর্নারে যাবেন, একদম কর্নারে, এই যে দেখেন ফাইল, এই যে কর্নারে ফাইলে ক্লিক করবেন। করার পরে এখানে দেখেন এই যে নিউ, নিউ দেওয়ার পরে জাস্ট এই যে এরকম একটা স্ক্রিন আসবে সাদা। এখানে দেখতে পাচ্ছেন এই যে আনরেজিস্টার্ড, মানে এটা এখনো রেজিস্টার্ড হয়নি। এখানে আমাদের ফোরটার্ন প্রোগ্রাম রান করার পরে এখানে কি করতে হবে, এটাকে সেভ করতে হবে, তারপরে এখানে এটা যে নামে সেভ করবো এখানে সেটা আসবে, ঠিক আছে। তা দেখেন আমরা যে করেছিলাম, প্রোগ্রামটা করেছিলাম, সেখানে 1 2 3 ডট ডট 99 এই পর্যন্ত যোগফল করেছিলাম, তাই না? তাহলে ওইটাই আমরা এই যে যেখানে কার্সর আমার মুভমেন্ট করতেছে যে কালো, এইখান থেকে আমরা লেখা শুরু করব। আমি বোর্ডে যেটা দেখেছি হুবহু সেম জিনিসই এখানে টাইপ করতে হবে জাস্ট। ওকে, তাহলে প্রথম আসবো আমি একটু ক্যাপস লক করে নেব। দেখেন ক্যাপস লক করলে এই যে এই জায়গায় এ বি সি আসছে, সব ক্যাপিটাল লেটার। হ্যাঁ, ক্যাপস লক আর একবার করলে এখানে সব স্মল লেটার আসছে, তা আমি সবগুলো ক্যাপিটাল লেটারে লিখতে চাচ্ছি। তাহলে এই যে ক্যাপিটাল লেটার আসছে সবগুলো, এবার আমি এখান থেকে লেখা শুরু করব। ওকে, তাহলে প্রথম লিখব সাম, সরি সাম না, ইন্টিজার সাম, তাই না? INTEGER, ইন্টিজার সাম, এই যে ইন্টিজার সাম লিখলাম। এইবার এন্টার দিয়ে নিচের লাইনে আসবো। ওকে, পরে কি লিখেছিলাম, এরপর লিখেছিলাম সাম ইকুয়াল টু 0, তারপরে এন্টার দিতে হবে। এইবার লুপটা চালাতে হবে, তাই না? ডু আই ইকুয়াল টু, আই এর মান স্টার্ট হয়েছিল 1 থেকে 99, এখানে কমা দিয়ে আপনি 1 দিলেও হবে, না দিলেও হবে, ডিফারেন্স 1 হইলে 1 দিবেন, না থাকলে না দিলেও হবে। ওকে, আচ্ছা এইবার ডু এর পরে এবার আমাদের সেই ফর্মুলাটা লিখতে হবে, যে ফর্মুলা মেনটেন করে ডু লুপ বারবার এই কাজটা করবে। তাহলে সাম ইকুয়াল টু কি ছিল, উপরের এই সাম প্লাস, এখন প্লাস বাটনটা করার জন্য এখানে শিফট দিয়ে প্লাস আইকনে চাপ দিলে এটা প্লাস আসবে, ঠিক আছে। প্লাস আই দিলাম। এইবার যেটা আসবে, জাস্ট এখানে ক্লিকটা একবার, মানে সরি, এখানে মাউসটা একবার ক্লিক করলেই এরকম আয়ের পাশে আসবে, নতুবা যদি আগেরটার পরেই এন্টার দেন তাহলে কিন্তু নিচের লাইনে হুবহু আসবে না। দেখেন এই রকম আসলে এন্টার দিলে দেখেন এই যে একটা লেখা আসছে, বুঝছেন? এই জন্য কি করবেন, এখানে লেখাটাকে শেষ করার জন্য মাউসকে একবার ক্লিক করবেন, এরপরে এন্টার দিবেন, ব্যাস। এন্টার দিয়ে এখানে আমাদের কি করতে হবে, ডু লুপটা শেষ করতে হবে, ENDDO, এন্ড। ওকে, আবার এন্টার দেব, দেওয়ার পরে এন্ডুর পরে আমরা কি করতে চাই, এটাকে প্রিন্ট করতে চাই, PRINT, প্রিন্ট। এবার অ্যাস্টারিক কমা, তাহলে শিফট দিয়ে অ্যাস্টারিক দেব, এরপরে কমা। হ্যাঁ, এইবার বলেছিলাম যে একটা মেসেজ দিতে হবে, যে মেসেজটা অনুযায়ী আমাদের স্ক্রিনে দেখাবে যে কি লিখতেছি, ঠিক আছে।
আচ্ছা, ইনভার্টেড কমাজ আমি দুইটা দিয়ে দিলাম, একবারে ক্লোজ করে দিয়েছি। ঠিক আছে, এবার মাঝখান থেকে লেখা শুরু করব। কি লিখব? আচ্ছা, এখানে আমি প্রথম এসটা বড় হাতের নিব আর বাকিগুলো ছোট হাতের নেব। নেওয়ার জন্য ক্যাপস লককে আরেকবার চাপবো। চাপলে দেখেন সব স্মল লেটার আসছে। ঠিক আছে, HUMMATION সামেশন অফ দ্য সিরিজ। ঠিক আছে, সামেশন অফ দ্য সিরিজ ইকুয়াল ছিল, এবার ইকুয়াল দেব। ব্যাস, দেখেন এটা লেখা হয়ে গেছে। ঠিক আছে, এইবার কার্সরটাকে এই ইনভার্টেড কমাজের বাইরে আনবেন এবং এবার কি হবে, ইনভার্টেড কমাজের পরে একটা কমা হবে, তাই না? আচ্ছা, কমার পরে কি লিখতে হবে, আবার ক্যাপস লক করলাম যাতে সবগুলো ক্যাপিটাল লেটার হয়, কারণ এটা তো এই যে সামটুকু ইনভার্টেড কমাজের ভিতর আমি যে সিলেক্ট করতেছি, দেখেন এই যে সাম এই পর্যন্ত যা লিখেছি দেখবেন, এরপরে আমি প্রোগ্রামটা রান করলে এটা হুবহু এই আসবে। ঠিক আছে, তাহলে এখানে কি লিখবো আমরা, এবার সাম লিখবো, HUM সাম, এরপরে এন্টার দেব। এন্টার দিয়ে নিচের লাইনে আসলাম। এইবার প্রোগ্রামটিকে কি করতে হবে, থামাইতে হবে, STOP স্টপ, এরপরে আসবে এন্ড, এন্টার দেওয়ার পরে এন্ড, END। স্টুডেন্ট দেখেন পারফেক্টলি আমাদের প্রোগ্রামটা যা করেছিলাম সম্পূর্ণটুকু টাইপ করা হয়েছে। ঠিক আছে, তাহলে এখানে দেখবেন যে কোনো ভুল আছে, যদি একটা কমার ভুল থাকে তাও আউটপুটে সমস্যা হয়। ওকে, এইবার যেটা করতে হবে, এরকম লেখার পরে এটাকে আপনাদের সেভ করতে হবে। তা আমি এই ফাইলে দেখেন, এখান থেকে এই যে ফাইলে এসে সেভ অ্যাজ, মানে আপনি কি নামে সেভ করতে চান, এইখানে দেখেন আমার আগেই একটা সেভ করা আছে। এই যে উপরে দেখেন, এই যে উপরে আমি মাউসের কার্সর মুভমেন্ট করাচ্ছি, এখানে .f90 দিয়ে একটা আমি আগে থেকেই করেছিলাম, এটাই কাছে। এখানে আপনারা নাম লিখবেন যে নামে মনে করেন RUNA, রোনা নামে আপনি এটা সেভ করতে চান। ঠিক আছে, তাহলে এখানে সেভ দিবেন, ব্যাস সেভ হয়ে গিয়েছে। ঠিক আছে, এই দেখেন এখানে যে আনরেজিস্টারের পাশে রোনা নামে সেভ করেছি, এইখানে এসছে। ঠিক আছে, এইবার যেটা করবেন, এখানে বিল্ডে চাপ দিবেন, নিচেই দেখেন এই যে কম্পাইলার। ঠিক আছে, কম্পাইল অ্যান্ড রান কারেন্ট ফাইল, এবার এটাকে ক্লিক করব। এখানে দেখেন কি আসছে যে সিম্পলি ফোল্ডার নিডস টু রিনেম ইউর ফাইল উইথ অ্যান অ্যাপ্রোপ্রিয়েট ফোরট্রান এক্সটেনশন প্রসিড। ঠিক আছে, এটাকে আপনার সেভ করতে হবে আলাদা নাম। এই দেখেন এখানে একটু ক্লিক করার পরে আসছে, এই দেখেন সামেশন অফ দ্য রান করছে প্রোগ্রামটা এখান থেকে। ঠিক আছে, ওখানে একটু যান্ত্রিক ত্রুটি ছিল, ওটা আমরা ইগনোর করে আসি। দেখেন সামেশন এই যে লেখা আসছে, প্রোগ্রাম রান করবে, সামেশন অফ দ্য সিরিজ ইকুয়াল টু 4950 আসছে। ঠিক আছে, এরপর আছে প্রেস এনি কি টু কন্টিনিউ, এটাকে যদি কন্টিনিউ করতে চাই যে কোনো একটা বাটন প্রেস করলে এটা চলে যাবে। ওকে, আচ্ছা এখন দেখেন এই যে সিরিজেস এর পরে এই যে ইকুয়াল লিখেছি, তাই না? এই যে ইকুয়াল আমি সিলেক্ট করেছি, এই ইকুয়ালটা কি আছে বলেন তো, ইকুয়ালটা একদম এই বাংলার ইংরেজি লেখার কাছে চলে গিয়েছে না? আমি যদি এখান থেকে একটু সরিয়ে দিতে চাই তাহলে কি করতে হবে, জাস্ট এই দেখেন এই জায়গায় আসবেন, এসে এখানে একটু স্পেস দিই, তাহলে দেখতে সুন্দর লাগবে। ঠিক আছে, আমি আরেকটি স্পেস দিলাম, ব্যাস। এখন এইটা দিলে কিন্তু দেখেন যদি রান করাই, রান করলে কিন্তু সেই আগেরটাই আসবে। ঠিক আছে, কারণ আমি কিন্তু এটা কি করিনি বলেন তো, সেভ করিনি এই কারণে। ওকে, এবার কি করবেন, জাস্ট এই ফাইলটা এখানে যে সেভ, এখান থেকে Ctrl+S দিবেন, জাস্ট এটা সেভ হয়ে যাবে। এটা কিন্তু সেভ হয়ে গেছে ওই আগের ফোল্ডারের ভিতর। ঠিক আছে, এইবার আবার রান করি, দেখবেন এবার ওই জায়গা ফাঁকা হয়েছে। ওই দেখেন এই যে এখানে স্পেস হয়েছে। ঠিক আছে, তাহলে ডিয়ার স্টুডেন্ট দেখেন ইনভার্টেড কমাজের ভিতর যা লিখবেন কম্পিউটার আপনাকে হুবহু তাই লিখবে, মানে ওটা অপরিবর্তিত থাকবে এখানে। ওকে, এখন ক্লাসটি কেমন লাগলো এটা আপনারা জানাবেন।